মনে করেন ঘটনার থেকে কয়নার টাকা নিয়ে কয়নাটা দিয়ে মনে করেন উনি চলে হচ্ছে গাড়ি নিয়ে চলে গেল বাপের বাড়ি। কোথায় রে? হচ্ছে বাপের বাড়ি হচ্ছে এটাই সাতক্ষীরা বুধুডাঙ্গা বুধহাটায়। হ্যাঁ বুধহাটা। হ্যাঁ তারপরে দিয়ে গয়না দিয়ে তারপরে ঘুমির ওষুধ খাবাইছে খাবাই তারপরে মনে করেন ছুরিতে আঘাত করেছে। লাশ কোন জায়গায় ফেলেছে? আচ্ছা মেরেছিল। প্রথম দিয়ে বলেন শাহিন আপনার কি হয়? মামাতো ভাই। আচ্ছা কিভাবে কেন মারলেন এটা বলেন? আপনি কথা বলেন একটা না বলে যাবেন আপনি। ও বলতে পারে না বলেন। গয়না হচ্ছে ছোটানির মনে করেন আমার যার একটা স্কিম ছিল অনেক দিনের সম্পর্ক ভালোবাসা তার কারণে মনে করেন ঝাউডাঙ্গা হচ্ছে গয়না নিয়ে ও বাপের বাড়ি মনে করেন গয়নাটা দিয়ে হচ্ছে ঘুমের ওষুধ খাবাই ওখানে মনে করেন শাহিন মার্ডার তৈরি তাই মনে করেন লাশ এতে ফেলাইছে। ভালো করে বলেন তো ওরা আপনি কিভাবে চিনতেন? কারণ কি মামাতো ভাই। ভালো করে বলেন, শুরুতে বলেন। মামাতো ভাই আমার। যে মারা গেছে যে মারা গেছে তার নাম কি? মেশকাত। মেশকাত। নাজমা কি হয় তোমার? আচ্ছা নাজমা যা হইতো আগে। কেন মারলো কিভাবে মারলা? অনেক দিনের মনে করেন সম্পর্ক ছিল। কার সাথে? মেশকাতের সঙ্গে। কার? মেশকাতের। মেশকাতের সাথে কার সম্পর্ক ছিল? আমার আছে নাজমার। নাজমা এখন কোথায় আছে? সৌদিতে। সৌদি থেকে? সৌদি আছে? হ্যাঁ। তো কেন মারলো? ওর পরে একটু রাগ হয়ে গেছিলো, বাড়ি যায় প্রতিবার টাকা পয়সা পাঠাইতো, যা ইনকাম করে আমার হাসে নাজমা সাপোর্ট দিত, কিন্তু ও বাড়ি সময় দিত না। আর ওর বউ যখন লাস্টে জানতে পেরেছে সেখন মনে করেন ও মনে করেন আরও রাগ হয়ে গে বউ মানাও করিল যে তুমি ওই মহিলার সঙ্গে কথা বলবা না। কিভাবে মারলেন একটু বলেন তো? হ্যাঁ পরে তারপরে হাসে এতে প্ল্যান করেছিল আর একজনের দিয়ে তাই সে 5 লাখ টাকা চেয়েছিল, কিন্তু সে ভয়ও দেখাইছে মেশকাতের যে তুই হাসে বিদেশির মেয়েরা থাকে কত কষ্ট করে তুই তাদের কাছ থেকে টাকা পয়সা নে এইসব করিস, প্রায় গেলে টাকা পয়সা দেয় এ করে। পরে নাজমা তোমার সাথে কন্ট্যাক্ট করছে মারার জন্য, তাই তো? হ্যাঁ আমার ভাই মামাতো ভাইয়ের সঙ্গে। তুমি তোমার মামাতো ভাইরে দেখাই দিছো যে মারতে পারবে, তাই তো? কয় লাখ টাকা চুক্তি? 2 লাখ টাকা চুক্তি করেছিল ওর সঙ্গে। 2 লাখ টাকা চুক্তিতে মারার জন্য বলছো, পরে ডাকলা কিভাবে? গয়নার এ করে আমার যা নাজমা ডেকিল। নাজমা বলছে যে ঝাউডাঙ্গাতে গয়না নিয়ে আমার বাপের বাড়ি পৌঁছাই দিবে। এর মধ্যে শাহিনের সাথে যোগাযোগ করছে, গাড়ি ভাড়া করছে, ভাড়া করেছে। পরে সেই গাড়ি দিয়ে বোদাটায় যায় স্বর্ণ পৌঁছাই দিছে ওনার কাছে। আপনার কাছে দিছে? আমার কাছে স্বর্ণ পৌঁছে একদম। এটা হলো নাজমার বাপ। আচ্ছা আমার কাছে বোদারাতে গাড়িতে উড়াই নেছে।
নিয়ে নৈকাটি ক্লিনিক হাসপাতালের সামনে গিয়ে আমার জিনিস বুঝাইতেছে যে ওরা আনতে চলে এসেছে, আমি বাড়ি চলে গেছি। পরে রাস্তার মধ্যে কিভাবে মারছে, এই আমার কিভাবে মারলো? রাস্তার মধ্যে মনে করেন ঘুমির ওষুধ খাওয়াই ওই ছুরিতে আঘাত করি এতে ফেলাইছে। যশোরে মাইরে আবার তোমারে বলছে? আমার যার সঙ্গে বলেছে এবং যা আমার সঙ্গে বলে আবার তুমি আমার বিদেশে জানাই দিছো যে ও আমার বলেছে কাজ হয়ে গেছে। হ্যাঁ। ভিকটিম তার নাম হলো মেশকাত, সে রাইস মিলের কর্মচারী ছিল। সেই রাইস মিলের কর্মচারীর সুবাদেই নাজমার সাথে তার একটা পরকীয়া সম্পর্ক হয়। নাজমা একটা স্বামী পরিত্যক্ত মহিলা, তার 8 বছর আগে স্বামী তালাক দেয়। এই রাইস মিলে সে কর্মচারী ছিল। পরে এই ভিকটিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে 1 বছর আগে নাজমা বিদেশে যায়। বিদেশ থেকে এই ভিকটিম মেশকাতের নামে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সে চলে। কিন্তু মেশকাত বাড়ি যাওয়ার পরে তার সাথে মোবাইলে কথা বলে না। এই নিয়ে তার সাথে আবার বলে যে তোর ভাই আমার বাড়ির যায় কথা বলে না। আবার মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে পারে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ করছে। এই গালিগালাজের কারণে সে পরিকল্পনা করে যে মেশকাতকে দুনিয়া থেকে সরাই দিবে। প্রথমে সে হুমকি দেয় কারো দিয়ে মোবাইলে, যখন সে এটাতেও কাজ না হয় তখন এর সাথে চুক্তি হয়, রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায়। রিক্তা তখন শাহিনকে দেখায়, শাহিন 2 লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেয়। কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় দেয় যে জাউডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে, সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিবে এই গাড়ি যুগে। শাহিন গাড়ি যুগে যাবে, ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ধান খেতে ফেলায় রাখে। আর মোবাইলগুলো তার কাছে, তোমার কাছে এই মোবাইলগুলো রেখে দিয়েছিল তাই তো? হ্যাঁ। সেই মোবাইল পেশাদারি খুনি শাহিন একজন ড্রাইভার, তার বিরুদ্ধে কি আছে না আছে এখন আমরা খতিয়ে দেখব। আর এই মোবাইলগুলো ওর কাছ থেকেই ভিকটিমের যে 2টো মোবাইল ছিল, এই মোবাইলগুলো তার ট্রাঙ্কের মধ্যে লুকায় রাখছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে। গত 2/5/2024 তারিখ ভোর 6:30 সময় মনিরামপুরের জুকার মাঠে একটা অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত হয়। তার বাড়ি পাবনা জেলায়, তার নাম মেশকাত মিয়া। সে যশোরের পদ্মবিলা ইলা রাইস মিলে কর্মচারী ছিল। পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম ঘটনা তদন্ত নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে এবং ঘটনায় জড়িত 2 জন মহিলা, একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে 4/5/2024 তারিখ গ্রেপ্তার করে। আসামিদের দখল হতে মৃতের ব্যবহৃত 2টা মোবাইল ফোন এবং হত্যা কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। ডিসিস্ট মেশকাত পদ্মবিলা রাইস মিলে কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরকীয়া প্রেম হয়। পরকীয়া প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে হয়। পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায়। সৌদি আরব চলে যাওয়ার পর এক পর্যায়ে মেশকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে। এরই সূত্র ধরে নাজমা কৌশলে মেশকাতকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পরকীয়া প্রেমিক শাহিন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা করে।